জলবায়ু পরিবর্তনের জন্য শুধু মানুষকে দায়ী করা ভুল, কারণ এই পৃথিবীর ইতিহাসে এমন অনেক জলবায়ু পরিবর্তন আছে যেখানে মানুষের কোনো ভূমিকাই ছিল না, যেখানে মানুষ আদতে ছিলই না। প্রথমত আসি হিম যুগে। পৃথিবীতে হাজার হাজার বছর আগে বোধহয় হিম যুগ এসেছে এবং গেছে। তখন তো ছিল না কোনো গাড়ি, কারখানা কিংবা কার্বন নিঃসরণ। তাহলে পৃথিবী এত ঠান্ডা হয়েছিল কিভাবে? এই থেকে প্রমাণিত হয় পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক কারণ অনেক বড় ভূমিকা রাখে। দ্বিতীয়ত, আমরা সবাই জানি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। সূর্যের বিকিরণ কখনো বাড়ে কখনো কমে, যা সরাসরি পৃথিবীর তাপমাত্রাকে প্রভাবিত করে। ইতিহাসে লিটল আইস এজ নামে একটি সময় যখন সৌরকলঙ্ক অনেক কমে গিয়েছিল, ফলে পৃথিবী অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। সেখানে তখন মানুষের কিছুই করে নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আমাদের বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণটাই। যুক্তিযুক্ত কারণে আমি আমার দলের পক্ষে অবস্থান করছি। মাননীয় মনিটর বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ। মাননীয় মডেলটার একটি সমস্যার সমাধান করতে হলে বা নির্মূল করতে হলে প্রথমে সেই বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকা জরুরি। তাই প্রথমে চলে যাচ্ছে সংজ্ঞায়। জলবায়ু কি? জলবায়ু হলো একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দীর্ঘতম গড় অবস্থা এবং অপরদিকে জনসমাজ বা মানব সমাজ বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনপদকে বোঝায়। মানব জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী বা গুরুত্বপূর্ণ। বলা যায় মানব সমাজের স্বাভাবিকতা রক্ষণে জলবায়ু অপরিহার্য উপাদান। জলবায়ুর প্রভাবে বিশ্বের বছরের বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতুর মাধ্যমে তৈরি হয় বৈচিত্র্য সৌন্দর্য। তবে বর্তমান জীবনের প্রেক্ষাপটে জলবায়ু হয়ে দাঁড়িয়েছে মানুষ, সমাজ তথা প্রকৃতির জন্য প্রকৃত লেন্ড মার্কার। এর কারণ মানব সৃষ্ট কারণে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। মাননীয় মডারেটর, একবার ভেবে দেখুন তো, আধুনিক জলবায়ু পর্যবেক্ষণ কাল আর কতদিন? 100 থেকে 150 বছর। কিন্তু পৃথিবীর বয়স কতখানি? পৃথিবীর 1 কোটি বছর বয়সের তুলনায় এটি কি অতি নগণ্য নয়? তাহলে এত বছরের জলবায়ু পরিবর্তন কি এই কিছু দিনের পর্যবেক্ষণ দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে মানুষের জন্য প্রধান দায়ী? একেবারে না মাননীয় মডারেটর। মানবের দূষণ প্রক্রিয়ায় মানুষের জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়বস্তুর পক্ষে বা বিপক্ষে আলোচনার ঝড় তোলার পূর্বে আমাদের সকলেরই আবহাওয়া, জলবায়ু এগুলো কাকে বলে, এগুলোর পেছনে কোন কোন নিয়ামক দায়ী তা সকলেই জানা প্রয়োজন, যা আমরা প্রথমে অবগত হয়েছি। মাননীয় মডারেটর, আবহাওয়া এবং জলবায়ু সংজ্ঞা থেকে স্পষ্ট হয়েছে হঠাৎ করে আকাশে মেঘোছা, তারপর এক পশলা বৃষ্টি, আবার সেই আকাশে ঝলমলে রোদোছা। এই পরিবর্তনগুলো কখনোই মানুষের সৃষ্টি নয়। কিন্তু যখন কোন একটি অঞ্চলে কয়েক বছর ধরে আবহাওয়ার কোনো বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি, তখন আমাদেরকে বুঝে নিতে হয় আমাদের ইকোসিস্টেম বিঘ্নিত হয়েছে, আমাদের দ্বারা প্রকৃতি নির্যাতিত হয়েছে বছরের পর বছর ধরে। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে সবথেকে আলোচিত এবং ভয়াবহ সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তন নিয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ শুধু কয়েক বছর আগের কথা বলেছেন, বিলিয়ন বিলিয়ন বছর আগের কথা। কিন্তু আমরা 2025 সালে দাঁড়িয়ে কথা বলছি, তাই আমাদের বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলতে হবে। মাননীয় মডারেটর, জলবায়ু ভালো রাখার জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো মানুষ সচেতনতা, যা সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধ এবং প্রতিকার সম্ভব। তোমাদেরকে বিভিন্ন ভাবে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করে, তারই একটি অংশ হিসাবে আজকের এই বিতর্ক। এই বিতর্কের মধ্য দিয়ে তোমাদের ভিতরের যে সুপ্ত প্রতিভা এটাই বিকশিত হবে।